নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অর্পিস ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আর রোজগারের মতন মাছের ঝোল আর ভাত খেতে ভালো লাগছে না। আজকে সবাই বলল যে একটু এগ পোলাও আর চিকেন কষা করব, তাই চলুন সেটাই বানাই। এগ পোলাও বানানোর জন্য চালটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে শুকিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, তারপর একটু নুন, একটু ঘি, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই রান্নাটা যেমন খেতে খুব সুন্দর হয়, খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে যদি আপনার কেউ হঠাৎ আসে, তখন আপনি ভাববেন কি করব খুব তাড়াতাড়ি, তখন এই রান্নাটা কিন্তু করতে পারেন। আমি অনেক ধরনের পোলাওই বানাই, আজকে একটু এগ পোলাও বানাচ্ছি, একটু আমিষ, তাই জন্য এর মধ্যে একটু পেঁয়াজ আর আদা রসুনও অ্যাড করব। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। চলুন এবারে আমি যে পোলাওটা বানাবো তার জন্য আগে থেকে আমি বেরেস্তা আর ডিমটাকে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম, সেগুলো রেডি করে রেখেছি। এবার কড়াইতে একটু ঘি দেব। কড়াইটা গরমও হয়ে গেছে, এবার একটু ঘি দিলাম এবং ঘি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিলাম। এবার তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ওটাকে ভাজাবো, যতক্ষণ না আদা রসুনের ওই কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেম করে এবার এটা ভাজবো। একটু ব্রাউনিশ যেই হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা দিয়েও ভালো করে ভাজতে থাকবো, অনেকক্ষণ ধরেই ভাজবো। গ্যাসটাকে একটুখানি লো করে নিয়েছি, লো ফ্লেমে রেখে আমি এবার চালটার সাথে ওই পেঁয়াজ ভাজা আদা রসুনের যে পেস্টটা আছে সেইটা দিলাম, সেইটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। একটু গরম মশলা, গোটা যে গরম মশলা সেইগুলোও দিলাম। আমি আগে ফোড়নে দিইনি, আমি পরে একটু থেতো করে দিয়ে দিলাম। যেহেতু আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সের মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম, তাই জন্য এটা পরেই দিচ্ছি। আসলে রান্নাটা তো একটা শিল্প, বলুন। আপনি যখন একটা খুন্তি এবং কড়াই নিয়ে গ্যাসের ওভেনের সামনে দাঁড়াবেন, তখন আপনিই রান্নাঘরের মালিক, আপনি যেমন চাইবেন সেরকমই করতে পারেন। আর একটা পাত্রে আমি একটু তেজপাতা দিয়ে গরম জল করে রেখেছিলাম, এবার সেটাই দিয়ে দেব। এবার একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। জলটা আপনি যতটা চাল দেবেন সেই পরিমাপ আপনি জলটা দেবেন, তাহলে বেশ ঝুড়ো ঝুড়ো ভাবটা আপনার আসবে। পোলাও তো একটু ঝুড়ো ঝুড়োই ভাল লাগে। লাস্টে একটু বেরেস্তা দিয়ে দিলাম এবং একটু কেওড়ার জল, গোলাপ জল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমার ভালো লাগলো আমি দিলাম। এবার শেষে ডিম ভাজাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আমার পোলাও রেডি, অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমার পোলাওটা মোটামুটি রেডি হয়ে এসেছে। ডিম টিমগুলো দিয়ে দিলাম, এরপর আমি একটুখানি কেশর জাফরান ছড়িয়ে দেব। জলটা গুলে নিয়েছি, জাফরানের জলটা, এবার একটু ছড়িয়ে দিলাম ভালো করে চারিদিকে। এটা আপনারা শুধুও খেতে পারেন, আবার একটু চিকেন কষা করে নিলেন সাথে, সেটা দিয়েও খেতে পারেন। আমি চিকেন কষা করেছি, সেটা আর আজকে আর ভিডিওটা দেখালাম না। আজকে একটু আমার তাড়াও আছে, সবাই তাড়াতাড়ি খেয়ে নেব। খেয়ে দিয়ে এটা একটুখানি আমি স্টিম করে রেখেছি, যাতে এর গন্ধটা খুব ভালো আসে, কিছুক্ষণ রেস্টে থাকে। সবাইকে এবার দিয়েও দিলাম, এবার আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু বেরোবো, আজকে আমার ছেলে স্কুলে গার্জিয়ান মিটিং আছে, তো আমি সেখানেই যাব। যাচ্ছি এখন ঋষি স্কুলে। যেতে যেতে চলুন এই স্কুল সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি।
যা আমি ঋষিকে স্কুলে পাঠানোর অভিজ্ঞতা থেকে পেয়েছি। ঋষি গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ক্লাস নার্সারিতে। স্কুলটি নার্সারি থেকে ক্লাস 12 অবধি আছে। হাই স্কুলের ব্যাপারে আমি তেমন একটা আমার কোনো আন্দাজ নেই, কিন্তু বেশ চাপ থাকে সেটা আমি জানি। নার্সারি থেকে ক্লাস 4 অবধি বাচ্চাদের খুব একটা বেশি চাপ থাকে না। সারা বছরের 80% পড়াশোনাটা স্কুলই করিয়ে দেন। তারা বলেন বাচ্চাদের চাপ দিতে না। এখানকার স্কুলে হাতের লেখার ওপর ভীষণ জোর দেওয়া হয়। বাচ্চাদের শীতকালে পিকনিকে নিয়ে যাওয়া হয়, কোর্স করানো হয়, যাতে তারা পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকগুলোতেও পারদর্শী হতে পারে। টিচাররা খুবই এনার্জেটিক হন। যখন নিজে টিচারদের সাথে কথা বলেছি বা কাউকে কথা বলতে দেখেছি, এনারা সব কথাবার্তাগুলোই খুব ধীরে সুস্থে শোনেন আর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন। বছরে 2 থেকে 3 বার টিচার প্যারেন্টস কল করেন। এখন ঘড়িতে 4:30 বাজে। আমিও স্কুলে পৌঁছে গেছি। কিছুক্ষণ বাদে আমাদের মিটিং শুরু। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, কি বলে বাচ্চাদের সম্বন্ধে শুনি, তারপরে বেরিয়ে এসে আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। স্কুলের ভেতরে ঢুকে গেছি। এই দেখুন, এই জায়গাটাতে ছেলেমেয়েরা পিটি করে, খেলাধুলা করে। এখন ঘড়িতে 5:30 বাজে। আমাদের মিটিং শেষ হয়েছে। মিটিংয়ে ওই প্রত্যেক বছরই পরীক্ষার আগে একবার করে মিটিং ডাকা হয় গার্জেনদের, যাতে ছেলে মেয়েদের কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে একটু বলে দেওয়া হয়। আর গার্জেনদেরও যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো গার্জেনরাও বলে। এইভাবেই মিটিং শেষ হলো। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে।